নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে আবার সকলকে ওয়েলকাম। আজকে ভিডিওটা করার দুটো কারণ। প্রথম কারণটা হচ্ছে যে আজকে একটা দুর্দান্ত উপন্যাস নিয়ে কথা বলবো এবং দ্বিতীয় কারণ হচ্ছে নতুন ৩ টে বই আমার হাতে চলে এসছে। বলেছিলাম যে এই সপ্তাহে আমি সবথেকে বেশি সংখ্যক বই অর্ডার করেছিলাম। ১০ টা বই, টোটাল ১০ টা বই আমার হাতে চলে এসছে। যার মধ্যে ৮ টা ছিল কলকাতা বাতিঘর থেকে আর ২ টো ছিল হচ্ছে বৈচিত্র্য থেকে। তো ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গল্পটা শুরু করাই। ছেলেটির নাম হচ্ছে মিজান। মিজান ১ মাস ধরে পরিকল্পনা করে তার স্ত্রী রুবাকে খুন করে একদিন মুখে বালিশ চাপা দিয়ে। তার স্ত্রীর একটা স্বভাব ছিল যে তার সাথে মাঝে মধ্যেই প্রায়শই ঝগড়া করে আত্মীয়-স্বজনদের বাড়িতে চলে যেত। একদিন থাকতো, থেকে আবার চলে আসতো। তো সে খুন করে মৃতদেহটাকে নরমালি যেরম বিছানায় রেখে চাদর চাপা দিয়ে দেয় যেন মনে হয় যে কেউ শুয়ে ঘুমোচ্ছে। সে ফোন করে শ্বশুরবাড়িতে। শাশুড়ি মা সমস্ত কিছু খোঁজ খবর নেয়। নিয়ে শেষে বলে যে, "তার মেয়ে তো আবার ঝগড়া করে চলে গেছে। আপনাদের ওখানে যদি যায় আমাকে একটু জানাবেন।" শাশুড়ি মা ওকে অত্যন্ত ভালোবাসে, বলছে, "অবশ্যই, অবশ্যই জানাবো।" ছেলেটা ঘরের চাবি দিয়ে তার একটা বন্ধুর বিয়েতে যায়। সেখানে গিয়ে খাওয়া-দাওয়া সেরে তার সেখানে শ্বশুরের সাথে দেখা হয়। কেননা শ্বশুরেরও সেখানে নিমন্ত্রণ ছিল। তার শ্বশুর তাকে জানায় যে তার বউ তার শাশুড়ি মাকে ফোন করে জানিয়েছে যে সে ঘরেতে পৌঁছে গেছে। তো এই কথাটা শোনার পরে আমার ১ মিনিটের জন্য মাথা পুরো আউট হয়ে যায়। যে কি হচ্ছে? তো মিজানও অবাক হয়ে যায়, গল্পের কথক মিজান। মিজান ভাবে যে সে আদৌ কি তাকে খুন করেনি? তাহলে একটা মৃতদেহ কি করে টেলিফোন করে কথা বলতে পারে? সে তড়িঘড়ি বিয়েবাড়ি থেকে চলে আসে বাড়িতে এবং বাড়িতে এসে চাবি খুলে দেখে যে মৃতদেহটা শোয়ানোই আছে, যেরকম শোয়ানো ছিল, একটু তার স্থান পরিবর্তন হয়েছে। এর পরে যে ঘটনাটা ঘটতে থাকে সেটা কিন্তু অদ্ভুত। মৃতদেহটা উঠে দাঁড়ায়, রাত্রিবেলা সারা বাড়ি ঘোরাফেরা করে তার থেকে জল খেতে চায়। সে বুঝতে পারে না যে একটা মৃতদেহ কিভাবে এরকম করছে। কোনটা সত্য, কোনটা মিথ্যে, সে আদৌ মরেছে না মরেনি, এইসব নিয়ে তার মাথা একদম তালগোল পাকিয়ে যায়। তার অবস্থা হয়ে যায় পাগলের মতো। তো এইরকম নিয়ে একটা খুব সুন্দর উপন্যাস হচ্ছে হুমায়ূন আহমেদের 'যখন গিয়াছি ডুবে পঞ্চমীর চাঁদ'। তো এই উপন্যাসটা আপনারা যদি সংগ্রহ করতে পারেন একবার পড়বেন। ৮০ পৃষ্ঠার, বেশিক্ষণ সময় লাগবে না। দামটাও খুবই কম, ওই ৳১৫০ র আশেপাশে। এবং আমার উপন্যাসটা পড়তে গিয়ে আমি বারবার হোঁচট খেয়েছি। কেননা ১ম এ মনে হলো যে এটা কোনো ক্রাইম থ্রিলার। তারপরে মনে হলো যে কেন অতিপ্রাকৃত ঘটনা। তারপর মানে এইসব ব্যাপার নিয়ে পুরো উপন্যাসটা আমি পড়ে একদম সত্যি মুগ্ধ হয়ে গেছি, ঘেঁটে গিয়েছি। অনেকদিন বাদে এরকম একটা বই পড়লাম এবং একটা ছোট উপন্যাসে যে প্রতি পাতায় এরকম চমক, বিস্ময়, এটা মনে হয় হুমায়ূন আহমেদ বলেই সম্ভব। তো যাই হোক, একটা ছোট্ট রিভিউ দিলাম বইটার। আপনারা অবশ্যই পড়বেন এবং এই যে চলে এসছে এই যে পার্সেল পোস্ট অফিস থেকে। তো এই পার্সেলটা চলুন এবার আনবক্সিং করে দেখাই কি বই নিলাম এবারে। তো ১ম বই হচ্ছে সিদ্দিক আহমেদের লেখা 'মৎস্য মারিব খাইব সুখে'। এই যে প্রচ্ছদটা অসাধারণ। এই বইটা আমার অনেকদিন ধরে কেনার ইচ্ছা ছিল। আ বাতিঘরে হোয়াটসঅ্যাপ করলাম। ওরা বলল যে ওদের কালেকশন এ আছে। আমি বললাম যে পাঠিয়ে দিন। আমার শরীফুল হাসানের উপন্যাস পড়তে খুবই ভালো লাগে। উনার কয়েকটা বই আমার সংগ্রহে আছে। 'বাতাসে বৃষ্টির ঘ্রাণ', আ 'যেখানে রোদেরা ঘুমোয়', আ আরেকটা হচ্ছে যে 'এক নক্ষত্রের নিচে'। তো ওনারই একটা বই সংগ্রহ করলাম। 'জনারণ্যে একা কয়েকজন'। এই যে এই বইটা। এটা হচ্ছে ২য় বই। আর 3rd বই হচ্ছে সিদ্দিক আহমেদেরই লেখা 'সফরনামা'। এই যে এটা রেকমেন্ড পেয়েছিলাম আমি Facebook থেকে। তো ১ম বই হচ্ছে সিদ্দিক আহমেদের 'সফরনামা'। এই যে প্রচ্ছদটা অসাধারণ। আর এই যে ভেতরে দেখুন পেজের কোয়ালিটি। এই যে পেজের কোয়ালিটি খুবই ভালো এবং এর মূল্যটা ছিল ৳৫০০, এবার তার উপরে আপনার 20% ডিসকাউন্ট দিয়েছে।
আর প্রকাশনীটা এখানেই দেখতে পাচ্ছেন, এই যে ঋদ্ধি প্রকাশের বই, খুব সুন্দর একটা। এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল, সেটা পূরণ হলো। এটা হচ্ছে প্রথম বই। দ্বিতীয় বই হচ্ছে এই বইটা, জনারণ্যে একা কয়েকজন, শরীফুল হাসানের লেখা। প্রচ্ছদটা অসাধারণ। 3টে বইয়েরই আমার প্রচ্ছদটা খুব সুন্দর লেগেছে। আর এই বইটা হচ্ছে, এই দেখুন বাতিঘরের বুকমার্ক দিয়েছে, প্রত্যেকবার যেরকম দেয় অনেকগুলো বুকমার্ক, এবং এরও পেজ কোয়ালিটি ভালো, খুবই সুন্দর পেজ কোয়ালিটি। আর এর প্রকাশনীটা একটু দেখা যাক। এটা হচ্ছে চিরকুট প্রকাশনীর বই, এবং এর মূল্যটা ছিল 400 টাকা, তার উপরে 20% ডিসকাউন্ট যেরকম দেয়। আর্ট বই হচ্ছে, এর প্রচ্ছদটা তো আমার সব থেকে ভালো লেগেছে, মৎস্য মারিব খাইব সুখে। এই যে এই বইটার প্রচ্ছদ, এই যে সামনে পেছনে প্রচ্ছদ। আর এটা মনে হয় ঋদ্ধি প্রকাশেরই বই, আফসার ব্রাদার্সের বই। এই যে আফসার ব্রাদার্সের বই, এই যে ভেতরটা দেখুন কত সুন্দর, এবং এখানে মনে হয় লেখকের সিগনেচার করা আছে, এই যে সিগনেচার। আর এর মূল্যটা হচ্ছে এই যে 350 টাকা। এরও পেজ কোয়ালিটি যথেষ্ট ভালো, পেজ কোয়ালিটি। তো এই হচ্ছে 3টে বই। তো আজকের ভিডিওটা এতটাই। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আর কি কি বই পড়ছেন একটু কমেন্ট সেকশনে জানাবেন। তো টাটা।